করে 10 নম্বর 12 নম্বর 5 নম্বর 6 নম্বর ভালো মাছ খেয়েছে। আর চোখ বন্ধ করে বলতে পারি যথেষ্ট পরিমাণ মাছ আছে। আরও একটা নতুন ভিডিওয় আপনাদের সবাইকে স্বাগত। আমার ইউটিউব চ্যানেলের নাম পাঁচপুকুর। এখন আমি যাচ্ছি পর্ণশ্রী সদার পুকুর। আজকে হয়তো সম্ভবত পর্ণশ্রী সদার পুকুরের 3 নম্বর দিন বা 4 নম্বর দিন হবে, কম্পিটিশান চলছে। তারই ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব আজকে। কীরকম মাছ খাচ্ছে, কী অবস্থা, কটা সিট হয়েছে ইত্যাদি ইত্যাদি। আমি প্রায় কাছাকাছি চলেই এসেছি, আর 2 কিলোমিটার দেখাচ্ছে। তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন, আমি আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলস আজকে এই ভিডিওর মধ্যে দেখাবো। এখন বিকেল 4টে, তো আমি এসে পৌঁছেছি পর্ণশ্রী সদার পুকুরে। প্রত্যেকটা শিকারির কাছ থেকে আমি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করব যে কীরকম আজকে পুকুরে মাছ খেলো, তারা মাছ পেয়েছে কি না, সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। আর তার সাথে নেটের ভিডিও দেখাবো যে কটা মাছ হয়েছে, কীরকম মাছ খেয়েছে আজকে। খুলতেও না, গাড়ির সামনে গিয়ে খুলবে। এই তো হয়েছে, মাছ খাচ্ছে সদার পুকুরে। ভিডিও করতে গিয়ে মাচা ভেঙে দিয়েছি আজকে সদার পুকুরে এসে। হ্যাঁ ব্যাস আছে। এটাও খাচ্ছে, এটা জড়িয়ে গেছে। কটা জড়িয়েছে এই পার দিয়ে পাল্টিন না, কার কার এই ফেদেছে মাছ আছে। এদের আছে তা দেখবে। হ্যাঁ কি করো না, ওটা ধরে সব জড়িয়ে গেছে এখানে। হাতটা লাগিয়ে ওটা দাও না, ল্যান্ডিংটা করে দিই, ভেঙে দিয়ে গেল। ওটা দাও না, ছোট কাতলা মাছ কিন্তু সব ছিপ ফিপ সব জড়িয়ে দিয়েছে। শাল মাছ চলে গেল। ওইটার সাথে হ্যালো হ্যালো। এখন আছি 14 নম্বর সিটে। দাদা তোমাদের মাছ খেয়েছে কিরকম আজকে? আমাদের সেরকম মাছ খাইনি, আমাদের এই সিটটা একটু ময়লা আছে। এই সিট 14 নম্বর একটু লেয়ারটা একটু নোংরা আছে নাকি? ময়লা আছে, মাছ খেয়ে সব প্লাস্টিকে আটকে চলে যাচ্ছে। এমনি ওভারঅল পুকুরের রেজাল্ট টুকটাক আগের 2 দিনের থেকে একটু ইমপ্রুভ হয়েছে? না, ওরম ইমপ্রুভ নেই সেরকম একখানা। আচ্ছা, সব ওই ছোটো মাছ, ওদিকে তো সেরকম টানিনি, একটা বড় মাছ আছে। আচ্ছা, আর একটা মাছ খেয়েছে। ফেল না, তো এখন আছি আমি 13 নম্বর 15 নম্বর না তো সিট, 13 নম্বর সিট। তো 13 নম্বর সিটের মাছটা একটু ভাই আমাকে দেখাবে। ভাই টাকটাও দেখাতে বলছে। না না হয়েছে, টুকটাক হয়েছে, একটা মাছ হয়েছে এখানে একটু সাইজে। 13 নম্বর সিটে খুব কম বেশি ভালোই খেয়েছে, বিশেষ করে 10 নম্বর 12 নম্বর 5 নম্বর 6 নম্বর ভালো মাছ খেয়েছে। আজকে মোটামুটি মাছ ভালোই খেয়েছে, আগের দিনের থেকে এখন ইমপ্রুভ হয়েছে, আরও ইমপ্রুভ হয়েছে। থ্যাংক ইউ। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। খুব ভালো লাগছে। একদিকে খারাপ হচ্ছে কি মাচাটা ঠিক হয়নি গো, মাচাটা। হ্যাঁ মাচাটা ঠিক হয়নি, খুব কষ্ট হচ্ছে। হ্যাঁ তারপরে হচ্ছে কি প্লাস্টিকের জন্য মাছ আমরা ধরতে পারছি না। মানে নিচে প্লাস্টিক আছে কি? প্রচুর প্লাস্টিক, প্রচুর। কিন্তু মাছ আপনারা ভালোই ধরেছেন আজকে। হ্যাঁ আচ্ছা, আগে যে বলবে যে মাছ নেই সে শিকারি নয়। আচ্ছা, যে বলবে মাছ নেই সে শিকারি নয়, এত বড় কথা। হ্যাঁ দারুণ লাগলো কথাটা শুনে। তা আপনারা কোথা থেকে এসেছেন? আমরা এসেছি মানে সরষমা থেকে। সরষমা। বাড়ি কাকিমা থাকতে। 10 নম্বর সিটের মাছটা দেখাচ্ছি আমি। সিটে আরেকটা মাছ খেয়েছে বন্ধুরা, দেখতে থাকো। দাদা খেলাচ্ছে খুব সুন্দর, মুখে সিগারেট, হাতে কল, জলে মাছ।
এত বিস্কুট খেলে আর জাম হচ্ছে কেন এত লোক সেবা যত্ন হচ্ছে কেন সবাই করছে, ওরা বিরিয়ানি দিয়ে গেল। বাড়ি যাচ্ছি, বাড়ি এদিকে আয়, ওদিকে যাস নি, এদিকে তুই কে ওই নিচে না কোনো নরম জল নেই, ল্যান্ডিংটা নিয়ে আসো, এর জন্য গায়ে বল নেই, আয় না গায়ে মানে দাদা এ তো আমার চাকা তো বানা ল্যান্ডিং হয়ে যায়। দাদা কিরকম মাছ খাচ্ছে একটু বললে খুব ভালো হয়। মাছ সকাল থেকে ভালোই খেয়েছে। পুকুরটা অনেক বছর পর খোলা হয়েছে, তাই জন্য পুকুরে একটু নোংরা আছে, কিন্তু যথেষ্ট পরিমাণ পুকুরে মাছ আছে, যথেষ্ট মাছ চোখ বন্ধ করে বলতে পারি যথেষ্ট পরিমাণ মাছ আছে। আমি তো বেশি এক্সপার্ট নই, আমাদের তরুণদা তরুণদা অনেক বড় শিকারি, আর তার মানে সেকেন্ড শিকারি হচ্ছে পলি, এরাও জানে আমার সাথে এসছে, আমরা এসছি উত্তরপাড়া থেকে। উত্তরপাড়া মানে অনেক দূর, না আরো দূর থেকে এসছে, আচ্ছা ঠিক আছে, অনেক দূর উত্তরপাড়া। তো যথেষ্ট মাছ আছে। পুকুর মালিক বাড়ি ব্যবহার খুবই ভালো, কোনো দ্বিধা নেই। আর এত বছর পর খুলেছে বলে একটু প্লাস্টিক আছে আটকাচ্ছে, ওটা কোনো ম্যাটার না, তবে সব কিছু ঠিকই আছে। এবার কোনো সিটে মাছ কেনে এটা এখন সব এটা হতেই পারে, এটা তবে এই কথা বলবো যে যথেষ্ট পরিমাণ মাছ আছে, এতে চোখ বন্ধ করে। থ্যাংক ইউ দাদা। এই মাছটা জালটা একবার চাগাও, একটু জালটা দেখবো দাদা। দাঁড়া, মাছটা ঢুকিয়ে পাঁচপুকুরের কম্পিটিশন হিসাবে বাটা মাছ মানে তুলে দেওয়া দরকার ছিল, রয়ে গেছে। তা তুলতে না পারলেও মোটামুটি বাটা মাছ খাচ্ছে বেশি। আর এছাড়া আপনাদের কিরকম মাছ খেয়েছে আজকে? টুকটাক দু তিনখানা মাছ হয়েছে, মনের মতো হয়নি ঠিক যেরকম আশাটা করেছিলেন? না আশা করেছিলাম অনেক বড় মাছের, যার কারণে মোটা সুতো লাগানো, কিন্তু সে আশা পূরণ হলো না। দারুণ। সে আশার পূরণ হলো না। 7 নম্বর সিটের মাছ একটু দেখে নিন আপনারা। 7 নম্বরে একটা দুটো গোটা 4-5 আছে, তার মধ্যে একটা দুটো বড় কাতলা আছে। এই দেখো এখন 3 নম্বর সিটে আছি, 3 নম্বর সিটের মাছ আমি আপনাদেরকে দেখাবো। দাদা মাছ খেয়েছে আজকে? মাছ মোটামুটি খেয়েছে, ওইদিকে আছে। আচ্ছা, যা মাছ ধরেছে ওইদিকে ধরে, ওইদিকে আমি দেখিয়েছি মাছ সবাইকে। আমাদের মাছ খুব একটা খাইনি। এখানে বাটা মাছই বেশি খেয়েছে। আমার একটা খোঁচরে ঢুকে গেছে। দিক থেকে ঘুরে আমি এখন এদিকে এলাম, তো এখানেও কিছু সিট হয়েছে, তো এই সিটগুলো কীরকম কি মাছ খেয়েছে আমি আপনাদেরকে দেখাবো। 28 নম্বর সিটে দাদার মুখ থেকে শুনে নেবো কীরকম কি মাছ খেলো। মাছ মোটামুটি আজকে অন্যান্য দিনের থেকে আজকে ভালো খাচ্ছে। আচ্ছা, আজকে আমাদের একটা ওই 2 কিলো 200-300 সাইজের একটা মাছ হয়েছে, বাকি সকালের দিকে প্রচুর বাটা মাছ খেয়েছে, আচ্ছা ওইটাই একটা সমস্যা। দাদা তোমাদের কত নম্বর সিট এটা? 26 মাছ হয়েছে আজকে? ওপরে তোল না। একটা বড় মাছ আছে এখানে, কেজি 5 হবে মনে হচ্ছে। কেমন মাছ খাচ্ছে বলো দাদা? মাছ খাচ্ছে, ভালোই খাচ্ছে। এদিকে এই কদিন 2 দিন মাছ খাইনি এদিকে, আচ্ছা, আজকে মাছ খেয়েছে। তোমার সিট নাম্বার কত? সিট নাম্বার 24 আমার। 24 নম্বর সিটের মাছটা দেখবো, কাকা একটু তোলো। 24 নম্বর সিটের মাছটা দেখো। কাতলা খেয়েছে ভালোই, ঠিক আছে। এখন 22 নম্বর সিটে আছি। দাদা কিরকম মাছ খেলো আজকে? টুকটাক মাছ খেয়েছে, আগের দিনের থেকে ভালো, মোটামুটি মানে আস্তে আস্তে ইমপ্রুভ হচ্ছে পুকুরে। হতে পারে হয়তো। যাক,
তো এখন 22 নম্বর সিটের মাছটা একটু দেখিয়ে দেবো আপনাদেরকে। 22 নম্বরে সেরকম কিছু হয়নি, ছোট ছোট কাতলা হয়েছে, কটা একটু বাটা হয়েছে। 17 নম্বর সিটে দাদা টোপ বানাচ্ছে। দাদা কীরকম মাছ খাচ্ছে আজকে পুকুরে? বাটা মাছ খেয়েছে দাদা বলবে। প্লাস্টিকের জন্য, তাই তো? মানে প্লাস্টিকের একটু সমস্যা করে দিচ্ছে, মানে আগের থেকে রেজাল্ট একটু ভালো হচ্ছে আস্তে আস্তে, অনেক ভালো, অনেকটাই ভালো, তাই তো? অনেক ভালো। যাক, এগুলোই জানানো খুব দরকার আমাদের সব দর্শকদের। একটু জালটা একটু দেখে নেবো। না, তোমার সিট নাম্বার কত? 17 নম্বর সিটের জালটা একটু দেখিয়ে নেবো। মাছ খাইনি সেরকম, একটা ছোট কাতলা বাটা মাছ আছে কিছু। তো শিকারী বন্ধুদের মতামত অনুযায়ী পর্ণশ্রী সদার পুকুরে অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে। মাছ বিগত আরও দুটো পাসের তুলনায় আজকে একটু বেশি ভালো খেয়েছে। আমি আপনাদেরকে মোটামুটি পুকুরে আজকে যে কটা সিট হয়েছে সব কটারই নেট আমি দেখালাম। ভরা নেটও দেখিয়েছি, খালি নেটও দেখিয়েছি, 2-4টে মাছ আছে সেই নেটও দেখিয়েছি। তো চ্যানেলটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আগামী দিনে আরও ভালো সুন্দর ভিডিও দেখতে হলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আগামী দিনে নতুন কোনো ভিডিওয়। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বন্ধুরা, আমি এখন এসেছিলাম পর্ণশ্রী সদার পুকুরে, এখন আমি বাড়ি চলে যাচ্ছি। তো এই পুকুরে ছিপ ফেলতে গেলে আপনাদেরকে খরচ করতে হবে 4200 টাকা। কম্পিটিশান চলছে। 4200 টাকার বিনিময়ে আপনারা 3টে ছিপ, ছাতুর টোপ ফেলতে পারবেন। পুকুর মালিকের ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো। মাছ ধরা, ছিপ ফেলা এগুলো কিন্তু সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার, পার্সোনাল ব্যাপার। আমার ভিডিও দেখে উৎসাহিত হয়ে একদম যাবেন না। আগে ভালোভাবে খোঁজ খবর নেবেন, তারপরেই সিট বুক করবেন। আমার কাজ শুধু আপনাদেরকে ইনফরমেশান দেওয়া, সেরকম মাছ খেলেও পুকুরে। আর যেটুকু ইনফরমেশান দিয়েছি আমি তার পুরোটাই সত্যি, এর মধ্যে কোনো জল মেশানো নেই।